হ্যালো ব্যস্ত বাঙালিস, তো কেমন কাটছে দিনকাল? এত ব্যস্ত জীবনে একটু রিফ্রেশমেন্টের জন্য এন্টারটেনমেন্ট চাইতো নাকি? তাই জন্য আবার চলে আসলাম আমি এক পাতা নতুন এন্টারটেনমেন্ট নিয়ে। আর শোনো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিই। তো চলো, ছোটবেলায় আমরা কি শুনেছি? যখনই তুমি ভয় পাবে তখনই তুমি ঈশ্বরকে স্মরণ করবে, কারণ ঈশ্বর আমাদের সব সময় রক্ষা করছে। কিন্তু যদি এখন ব্যাপারটা উল্টো হয় তাহলে কেমন লাগবে? এটা দেখার পর যদি সামনে অরিজিনাল ভূত চলে আসে না, তাও মানুষের কনফিউজ থাকবে কোনটা অরিজিনাল ভূত আর কোনটা ফেক ভূত। ঈশ্বরকে ডাকার কথা ভুলেই যাবে। আর উনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিউশের, কিন্তু একটুও লাগছে না। আর মুখে ওইটা কি এশিয়ান পেন্ট দিয়েছে? আর চোখগুলো দেখো মনে হচ্ছে ঠিকরে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আশেপাশের মানুষগুলোর অবস্থাটা দেখো, এরা হচ্ছে দেখতে আসলাম কৃষ্ণ ঠাকুরকে, পুতনা রাক্ষসে এসে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন? একটা কথা আছে না, ভগবানকে তো ভয় কর। এই কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এই ভিডিওটা ভগবানকে দেখলেই এখানে ভয় লেগে যাচ্ছে। এটা তো ডিজিটাল যুগ, এই যুগে তো সবই ডিজিটাল। এক ডিজিটাল জিনিস হচ্ছে জল পড়া, যেটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে। দেখো তোমরাই। আমি ফার্স্টে তো ভেবেছিলাম অত্যাধিক গরমের জন্য উনি সবাইকে ফু দিয়ে ঠান্ডা করছে, কিন্তু তারপর সবাই বোতল উঁচু করে দেখে বুঝলাম না না, উনি ফু দিয়ে সবার জলটাকে জল পড়াতে কনভার্ট করে দিচ্ছে। আলাদাই ডিজিটাল সিস্টেম। আচ্ছা, ধরো কেউ গেল তার বাড়ির কারোর চাকরি হচ্ছে না, আর কেউ গেল তার বাড়ির কারোর খুব শরীর খারাপ, অথবা কেউ গেল যে তার বাড়িতে কাউকে ভূতে ধরেছে। এবার একটা ফুয়ে কি সব রকম জল পড়াতেই কাজ করবে? না মানে বলছিলাম, যদি এরটা ওর ঘাড়ে ওরটা তার ঘাড়ে চলে যায় তখন সমস্যা হবে না? তোমরা অনেকে হয়তো দেখেছো ভূত বা জিন কি করে ছাড়ায়, কিন্তু কি করে ধরায় সেটা কি দেখেছো? চিন্তা নেই, আমি আছি, দেখিয়ে দিচ্ছি, চলো। দেখেছো তো, টাচ করে করে প্রত্যেকটা মানুষকে ভূতে ধরিয়ে দেওয়া হচ্ছে। আর সেকেন্ড মহিলাটাকে দেখো, ওনাকে তো ভূতে ধরানোর আগে উনি ডান্স শুরু করে দিয়েছেন। এদেরকে দেখে না ভূত বাবাজিও কোনায় বসে কাঁদবে যে কাদের পাল্লায় পড়েছি আমি। আগের জন্তু তো প্রত্যেককে টাচ করে করে ভূতে ধরাচ্ছেন, আর ইনাকে দেখো, ইনি ইলেকট্রিসিটির মতন করছেন। একজনকে টাচ করছে আর বাকি সবাইকে ভূতে ধরে যাচ্ছে। আর দেখতে কেমন লাগছে বলো তো? গরম তেলে জিরে ফেললে যেরকম লাফায়, যেরকম নাচ করে জিরেগুলো, ঠিক সেরকম নাচ করছে মহিলাগুলো। আচ্ছা, আমরা কি জানি বলতো, ডান্স ক্লাসে ডান্স শেখানো হয়, কিন্তু এখন যেটা দেখাবো ওটা দেখার পরে আর বলবে না যে শুধুমাত্র ডান্স ক্লাসে ডান্স শেখানো হয়। দেখো, কাকুর ডান্স দেখলে তো পুরো বাংলা স্টাইলে ডান্স করছে। না না কাকু, তুমি খুব ভালো নাচ শিখেছো, এবার তুমি এনিবডি ক্যান ডান্সে অডিশন দাও, তোমাকে ওরা পাক্কা একদম শিওরে নিয়েই নেবে এবার প্রোগ্রামের জন্য। আমার বাড়িতে যারা বয়স্ক মানুষগুলো আছে সারাটা দিন বলবে এখানে কীর্তন হচ্ছে নিয়ে চল, ওখানে কীর্তন হচ্ছে নিয়ে চল। এদের কাছে কিন্তু তোমার ফোন নেই, কিন্তু ঠিক খবর পেয়ে যাবে কোথায় কি কীর্তন আছে। এবার এদের এই এতবার করে বলার জন্য আমিও ভাবলাম যে কীর্তন জিনিসটা কি হয়, একটু চলো দেখেই আসি একবার। ওমা, গিয়ে দেখি এই অবস্থা। এটা কীর্তন নাকি ডিজের সঙ্গে ব্রেক ডান্স হচ্ছে? এই সকল কীর্তন শুনে তো ঈশ্বরও বলবে मुझे माफ कर दो। আবার এসেছো তুমি ঠাকুমা? তোমাকে হনুমান না জাম্বুমান লাগছে। শোনো, তাড়াতাড়ি গিয়ে মুখের রংটা ধুয়ে আসো, নাহলে আলিপুর জু থেকে লোক এসে এক্ষুনি তোমাকে জাম্বুমান মেরে তুলে নিয়ে যাবে, আর সবাইকে বলে বেড়াবে দেখো একটা বিরল প্রাণীর খোঁজ পাওয়া গেছে পৃথিবীতে আবার। জয় শ্রীরাম। কি হলো, মিটে গেল মা দুর্গা হওয়ার শখ? আর থাকতে পারছো না নিচে শ্বাস বন্ধ করে, তাই না? না না, তুমি ডুবেই যাও, তুমি চলে যাও, আসতে বছর তোমাকে আর আসতে হবে না। তুমি ডুবে গেলে মনে হবে শাকচুনি বিসর্জন হয়েছে, দুর্গা দুর্গা বাঁচা যাবে। হ্যাঁ, এই পিও পয়েলটা আবার কি? খায় না মাথায় মাখে, এটা কি জিনিস? ও আচ্ছা, বুনু মনে হয় পিপল বলতে চেয়েছে। বুনু, পিপল ওটাকে দেখতে পারে কত, তাদের চোখ ঠিক আছে, তোমার চোখে সমস্যা হয়েছে, তুমি ঈশ্বরকে এরকম ভাবে দেখছো। ওইটা শ্রীকৃষ্ণ? হায় ভগবান। আচ্ছা, যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলো, এত সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিল বসবাসের জন্য, তাদেরকে নিয়ে কি এসব মজা করা ঠিক?
আশা করি ঠিক না। আবার কিছু কিছু বিকৃত মস্তিষ্কের সো কল্ড মানুষজন তো বড় বড় অনুষ্ঠান করে মানুষকে ভুলভাল জ্ঞান ছড়াচ্ছে। যেটা আমার ধারণ করে সেটাই আমাদের ধর্ম, কিন্তু এগুলো কি আমার ধারণ করছে না তো। এগুলো তো করা ঠিক না। আর এরকম ভুলভাল ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে ভুল পথে চালিত করা কিন্তু ঠিক না। ধর্মের অবমাননা করবেন, আপনি যে ধর্মেরই হন না কারণ নিজের ধর্মটাকে অবশ্যই সম্মান করুন, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। এটা খুব দৃষ্টিকটু লাগে যে একটা মানুষ হয়ে আমরা ধর্মটাকে অসম্মান করছি। নিজের ধর্মকে নিজে যদি সম্মান করতে না পারি তো অন্যরা কেনই বা ধর্মকে সম্মান করতে হবে, তাই না? দেখো, এসব ভণ্ডামি দেখতে গেলে তোমাকে টাকাটা দিয়ে টিকিট কেটে দেখতে হবে, অথবা গাড়ি ভাড়া করে সেখানে গিয়ে তোমাকে ভণ্ডামি দেখতে হবে। কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রিপশনের পুরো ফ্রিতে দিচ্ছি, নিয়ে রাখো যদি কোনো দিনও কাজে লাগে। আর শোনো, ভিডিওটা যদি ভালো বা খারাপ যে কোনটা লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তোমরা যদি না জানো তাহলে আমি কি করে নিজেকে ইমপ্রুভ করবো বলো তো। তাহলে আজকে এই অবধি থাক, টাটা।